বাংলাদেশ দল ২০০৭ সালের পর প্রথমবারের মতন সুপার 8-এ টি-20 বিশ্বকাপের। অ্যাজ আ ক্রিকেট ফ্যান হিসেবে প্রথমে আপনার ওপিনিয়নটা জানতে চাব। অসাধারণ। প্রথমে আমরা যখন টি-20 বিশ্বকাপের যাত্রাটা শুরু করি, তখনই কিন্তু স্বপ্ন ছিল যে আমরা সুপার 8-এ যাব কিনা, এবং যাওয়ার মতো একটা দল আমাদের অবশ্যই। তো তখন থেকে কিন্তু পরিকল্পনাটা ছিল, স্বপ্ন আমরা দেখতাম যে আমরা সুপার 8-এ যাব। অবশেষে আজকে ঈদের দিনে এই স্বপ্নটা পূরণ হয়েছে। তো সেদিক থেকে অবশ্যই আমি বলবো যে বাংলাদেশি যত ক্রিকেট ফ্যান আছে সবাই খুব খুশি হয়েছে। কিন্তু ম্যাচটা যদি আরও ভালো করে জিততে পারতাম, হয়তো যদি আরেকটু ব্যাটসম্যান আরেকটু বড় রান করতে পারতো, আরেকটু ভালো লাগতো। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তান তিনটা দলই যদি ফর্মের বিবেচনা করি বাংলাদেশ থেকে এগিয়ে থাকবে নাকি? অফকোর্স, এবং টি-20 র্যাঙ্কিংয়ে কে কোথায় আছে দেখলে কিন্তু আরও জিনিসটা সহজ হয়ে যায়। অবশ্যই। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে অফকোর্স আমরা বাংলাদেশ এই 4টি দলের মধ্যে আমরাই 4 নাম্বার, নো ডাউট। শক্তির দিক থেকে বলেন, এক্সপিরিয়েন্সের দিক থেকে বলেন, সব দিক থেকে। কিন্তু হ্যাঁ, আমরা ডিফারেন্স তৈরি করে দিতে পারি যদি দিনটি আমাদের হয় এবং আমাদের সেই পার্টিকুলার ডেতে নট অনলি ব্যাটিং, নট অনলি বোলিং, উইথ ফিল্ডিং অলসো। তিনটা ডিপার্টমেন্টে আমাদের ভালো কিছু যদি করতে পারি, হ্যাঁ অবশ্যই এই বিগ জায়ান্টদের হারানো সম্ভব। এবং বিগত দিনগুলোতে কিন্তু আমাদের হোম সিরিজের কথাই যদি বলি, আমাদের হোমে কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, আমাদের হোমে আমরা ইন্ডিয়াকে হারিয়েছি, আমাদের হোমে আমরা আফগানিস্তানকে হারিয়েছি। সেই আত্মবিশ্বাসটা কিন্তু আমাদের আছে যে আমরা হোমে আমাদের হোম সিরিজে আমরা তাদেরকে হারিয়েছি। তো সেই আত্মবিশ্বাসটাও সাথে রাখতে হবে। পাশাপাশি অন দ্যাট পার্টিকুলার ডে আমাদের ব্যাটার, আমাদের বোলার সকলকে পারফর্ম করতেই হবে, আদারওয়াইজ ইউ ক্যানট। এটা কোনো শর্টকাটের কোনো এখানে ওয়েই নেই। এবং এটা বড় একটা আসর, আমরা জানি টি-20 এবং সুপার 8-এ সব বিগ জায়ান্টসরাই খেলে, এবং আমরাও এখন বিগ জায়ান্টসে যেহেতু উপস্থিত হয়ে গেছি, তো এদের যেহেতু কম্পিটিশন এদের সাথে করতেই হবে। তো আমার কাছে মনে হয় যে কম্পিটিশনটা টাফ হবে, কিন্তু আমাদের নার্ভও ধরে রাখতে হবে পাশাপাশি। এবং আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার যারা আছেন, যেমন প্লেয়ার লাইক সাকিব আল হাসান, প্লেয়ার লাইক মাহমুদুল্লাহ রিয়াদ, প্লেয়ার লাইক মুস্তাফিজ, এটি বড় আসরে এই ধরনের প্লেয়ারদের নিজেদেরকে মেলে যদি ধরতে পারে, তাদের এক্সপিরিয়েন্সটা যদি বের হয়ে আসে, সেরা খেলাটা বের করতে পারে, তাহলে আমাদের জুনিয়র প্লেয়ারদের জন্য খেলাটা সহজ হয়ে যাবে। লিটন দাসের কথা বলি, অলমোস্ট 10 বছরের বেশি সময় হয়ে গেছে তার টি-20 ডেবিউর। আমরা তাকে নতুন বলতে পারি না। নাজমুল হোসেন শান্তর কথা বলি, ক্যাপ্টেন্সি দিয়ে সে ভীষণ প্রশংসা কুড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায় বা গণমাধ্যমে সাবেকদের মুখে। তবে সব মিলিয়ে নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস এখন পর্যন্ত এই টুর্নামেন্টে কিংবা সাম্প্রতিক সময় ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই। এখন এইটাই রাইট টাইম কিনা আসলে যে এই বড় দলগুলোর বিপক্ষে তাদের সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে দলের কোনো একটা মোমেন্টামে সাহায্য করা? অফকোর্স, একটা প্লেয়ার সুপারস্টার কখন হয়? যখন প্রতিপক্ষ দল নিজের দলের থেকেও বেশি শক্তিশালী হয়, তার বিপক্ষে আমি পারফর্ম করব, তখনই কিন্তু সুপারস্টারে পরিণত হওয়া শুরু করে। তো নাজমুল হোসেন এবং শান্ত এবং লিটন দাসের ক্ষেত্রে সেই সুযোগটা কিন্তু এমন নয় যে তাদের হারিয়ে গেছে বা চলে গেছে, তা না। এখনও কিন্তু সেই সুযোগটা আছে, আবার তারা জ্বলে উঠতে পারেন। আমরা জানি তাদের ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বাট অন দ্যাট পার্টিকুলার রাইট ডে তাদের পারফর্ম করা উচিত। এবং এই দুজনে আমার কাছে মনে হয় যে নিজের ব্যাটিংয়ের স্ট্রেংথ যেটা, সেই স্ট্রেংথ অনুযায়ী খেলাটা হচ্ছে বেটার, আমার কাছে বেটার অপশন মনে হচ্ছে।